ঠিক আছে, হাঁটতে হাঁটতে বলো বড় বাস স্ট্যান্ড গেছিলাম। রাস্তা দেখি প্রচণ্ড কাদা গাইস, আর একটু গেলি বলো বাস স্ট্যান্ডে চলে যাবো বলপাড়া। আর এখানে প্রচণ্ড কাদা গাইস, আর গোবরের খিচ মুত, এখানে গরুর মুত ফুত কালো ইঁদুর হয়ে জায়গাটা। গাইস ফাইনালি আবার বাসে চেপে পড়লাম। তারপরে বাসের ড্রাইভার চালাইছে দেখতে পাচ্ছেন, আর বাসটা চলছে। তো অনেকে বলবেন যে ভুলভাল কথা বলছে, বাসের ড্রাইভার তো বাস চালাবে, সেটাই তো বলবেন, আপনারা ভাববেন। তো এটা বললাম, একটু কিছু মনে করবেন না। আর গায়ে দেখতে পাচ্ছেন চারিপাশে নদী জেলায় কত সুন্দর মানে পাটের ভিউগুনা ভুঁইগুনা। আর গাইস দেখতে দেখতে আবার দেবগ্রামের কাছাকাছি চলে এসেছি দেখতে পাচ্ছেন গাইস। তো গাইস চলেছিলাম দেবগ্রাম, আর দেবগ্রাম অবশ্যই একটা চাচা টোটো পেয়ে গেলাম। সেই চাচা টোটোতে চেপে পড়বো এলা গাইস। আর এই যে দেবগ্রামের হিরো দেখছেন, এখানে ওভার ব্রিজ তৈরি হচ্ছে গাইস। চেপে পড়ে অনেক দূর চলে এলাম, এটা ব্রিজ গাইস। পলাশি চলে এসেছি, পলাশিতে বাসে চেপে পড়লাম, পলাশি থেকে যাবো নাজিরপুর। তো গাইস বাসের পেছনে ভিডিও করছিলাম ক্যামেরা ধরে, আর বাসের কন্ডাক্টর বলছে যে তুই বাসে ভিডিও করছিস কেন, তুই বাসে ভিডিও করতে দেবো না। গাইস যে মোবাইল কেড়ে নিয়েছিল গাইস, যে কিছু মতো বুঝিয়ে। তো গাইস জাস্ট মজা করলাম। এখানে একজনের ডাক ছিল, মানে আমাদের সাথে দেখা হয়েছে 4-5 জনের, একজন 8 জন হবে গাইস। ওরা পল্লিগ্রাম স্টুডিও যাবে বলছিল, আগুনের সাথে দেখা করবে বা মানে অডিশন দেওয়ার জন্য যাবে বলছিল ওরা। দিয়ে আমার সাথে ওরা যারা রাস্তা চিনে না, তাই আমি অনেকবার গিয়েছি গাইস, আমি 4বার গিয়েছি ওখানে। তাই ওদেরকে বললাম যে আমি 4বার গিয়েছি। ওরা বলছে যে আমাদেরকে নিয়ে চলো ওখানে, তুমি যখন গেছো আমার সাথে চলো, একসাথে যাবো। তো ওই গাইস ওদের সাথে দেখা হচ্ছিলো, যে ওরা মানে বাসটা চাপবে বলে শুধাইছিল, তাই আমাদের একটু মজা করলাম, কিছু মনে করে না গাইস। গাইস নদিয়া জেলার ভিউটা দেখতে দেখতে গেছিলাম গাইস। এটা পলাশি থেকে গেছি, এটা পলাশি গেছি দেখতে পাচ্ছেন গাইস, কত পানি হচ্ছে ছিপছিপ ছিপছিপ করে। সেদিন রবিবার দিন ছিল, রবিবার দিনটা আবার পানি কেটেছে গাইস, প্রচণ্ড পানি হচ্ছিল। যেখানে পৌঁছে দেখতে পাচ্ছেন পলাশি পাড়ার ব্রিজগুলো খুব সুন্দর গাইস। আর এখানকার ভিউগুলো আলাদা পুরো গাইস। নদিয়া জেলার ভিউটা অনেকটা সুন্দর গাইস। নদিয়া জেলা থেকে ভিডিওতে দেখলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো গাইস দেখতে দেখতে পলাশি পাড়া পৌঁছে গেলাম, আধ ঘন্টার মতন বাসে জার্নি করার পর। আর পলাশি পাড়ায় দাঁড়িয়ে দেখছি এখানে অনেক কৃষ্ণনগর যাবে বাসগুলো, সেগুলো বলছি কৃষ্ণনগর যাবো, কৃষ্ণনগর এসো এসো এই ডাকছি সবাইকে। ছাতালি পানি পড়ছিল, ডাকছিল লোকটা। গাছ অনেকক্ষণ তো এখানে দাঁড়িয়ে ছিল, 10-20 মিনিট মতন। আবার বাস ছেড়ে দিল খানিক্ষণ পর। দেওয়া দেখছি গাছ, এটা পলাশি পাড়ার ব্রিজ, এটা বড় ব্রিজ দেখতে পাচ্ছেন গাছ, অনেকটা ব্রিজ। আর এখন পানি জলঙ্গি নদীতে সেরকম হয় নাই, জলঙ্গি নদীতে পানি হয়ে যাবে এবেলা, অনেক পানি আস্তে আস্তে বাড়ছে এবেলা, মানে বর্ষা নামছে এবেলা কেবল দেখতে পাচ্ছেন গাছ। আমাদের এই অনেকক্ষণ জার্নি করার পর নাজিরপুর পৌঁছে গেলাম। আর নাজিরপুরে প্রচণ্ড ভিড় গাইছে, এত ভিড় যে বাসে হর্ন মেরে মেরে কান পুরো ফাটিয়ে দিচ্ছিল। আর তো গাই অনেকক্ষণ ধরে জার্নি করার পর নাজিরপুর পৌঁছে গেলাম। নাজিরপুর থেকে টোটো ধরে একবারে এই ভাইগুলোর সাথে গেছি, দেখতে পাচ্ছেন গাইস। এই ভাইগুলোর সাথে গেছি গাইস, এই ভাইগুলো। আর গাইস ভাইদের সাথে মজা করে যেতে ভালো লাগছিল খুব। এই ভাইয়ের জন্য বিশাল ভালো কথা বলছিল, গাইস। আর ভাইগুলো অভিনয় করার জন্য গেছে, এই ভাই আমার সাইডে বসেছে সেই বাইরে গেছে। আর গাইস কিছুক্ষণ পরে পল্লিগ্রাম স্টুডিও পৌঁছে, ভিডিওটা দেখতে থাকুন গাইস, স্কিপ করবেন না।